রত্নভাণ্ডারের কথা শুনলেই আমাদের মনে আসে বিপুল পরিমাণে সোনার গহনা, মুদ্রা, মণিমাণিক্য ইত্যাদি। এই রত্নভাণ্ডার মূলত প্রাচীনকালে রাজা বা সম্রাটদের রাজকোষকেই বোঝানো হতো। তবে সময়ের সাথে সবকিছুই বদলায়। বর্তমানে এমন রত্নভাণ্ডার কোনো রাজকোষে নেই, বরং প্রাচীন মন্দিরগুলিতে রয়েছে। ভারতের বহু প্রাচীন মন্দিরের রত্নভাণ্ডারগুলির মধ্যে অন্যতম হল পদ্মনাভ স্বামী মন্দিরের রত্নভাণ্ডার, পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার, তিরুপতি বালাজি মন্দিরের রত্নভাণ্ডার। এছাড়াও ভারতের এমন বহু প্রাচীন ও বিখ্যাত সব দেবদেবীর মন্দির রয়েছে যেখানে বিপুল পরিমাণে রত্ন সঞ্চিত আছে। তবে এইসব মন্দিরের রত্নভাণ্ডারে বিলিয়ন বিলিয়ন টাকার ধনসম্পদ থাকলেও তা কখনো চুরি ডাকাতি হয় না। যদিও হয়, এমন খবর খুব কমই আছে। তবে কি মন্দিরের গঠিত কমিটি এবং সরকারের কড়া নিরাপত্তা থাকে এইসব রত্নভাণ্ডারে? হ্যাঁ, অবশ্যই কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে। তবে মানুষ যতই পাহারা দিন না কেন, চোর আইনের ফাঁক ঠিকই বের করে নেয়। এরপরেও প্রশ্ন ওঠে, এত বিপুল রত্ন ধনসম্পদ রক্ষা কে করে? কথিত আছে প্রত্যেক প্রাচীন মন্দিরের রত্নকে রক্ষা করে ভূত, বিশালাকার ভয়ঙ্কর সাপেরা। এমন কথাই আমরা বহুদিন ধরে শুনে আসছি। যেমন পদ্মনাভ স্বামী মন্দিরে মোট 6টি গোপন দরজা রয়েছে। সরকার এইসব গুপ্ত দরজাগুলি খোলার সিদ্ধান্ত নেয়। এই দরজাগুলিকে A, B, C, D, E, F ভল্ট হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়াও আরো 2টি ভল্ট খুঁজে পান নৃতত্ত্ববিদরা। এই ভল্টগুলির নাম দেওয়া হয় GH, A, C, D, E, F। এই 5টি ভল্ট খোলার পর বিপুল সোনা ও মণিমাণিক্য পাওয়া যায়। যেমন 3.5 ফুটের একটি খাঁটি সোনার বিষ্ণু মূর্তি, যাতে শত শত হীরা ও মূল্যবান পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল। 4 ফুট লম্বা সোনার চেন, 1200 সোনার মুদ্রা। এছাড়াও এই ভল্টে 800 কেজি সোনার মুদ্রা পাওয়া যায়, যার এক একটির দাম প্রায় 2,07 কোটি টাকা। এছাড়াও কোটি কোটি টাকা সোনার ও মূল্যবান সব পাথরের গহনা পাওয়া যায়। এত সোনা পাওয়া যায় বলে এই পদ্মনাভ স্বামী মন্দিরকে গোল্ডেন টেম্পলও বলা হয়। তবে সবগুলি ভল্ট খোলা গেলেও বি ভল্টটি আজও খোলা সম্ভব হয়নি। এই কক্ষের দরজার সামনের অংশে 2টি বিশালাকার ভয়ঙ্কর সাপের চিত্র আছে। 2011 সালে মন্দিরের স্টক নেওয়ার দায়িত্বে থাকা 7 সদস্যের বিশেষজ্ঞের দল বি চেম্বার খোলার সিদ্ধান্ত নেয়। তবে রাজ পরিবারের তরফ থেকে এই চেম্বার খোলার ব্যাপারে বাধা দেন, কারণ এই বি চেম্বারের মূল দরজাটি নাকি মন্ত্রপুতভাবে বন্ধ করা আছে। এই এলাকার বসবাসকারী মানুষরা মনে করেন ওই দরজা খুললে নেমে আসবে মহাপ্রলয়। এই চেম্বার খোলার ফলে দুর্ভাগ্য, অশুভ লক্ষণ দেখা দিতে পারে। এত কিছু জানার পরেও 7 সদস্যের বিশেষজ্ঞ দল আদালতের দ্বারস্থ হয়। এরপর রহস্যজনকভাবে সকলেই মারা যান। এরপর থেকে বি ভল্ট বা বি চেম্বারটি খোলার সিদ্ধান্ত নেওয়া স্থগিত রাখা হয়। সম্প্রতি পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার 46 বছর পর খোলা হয়। পুরীর মন্দিরের রত্নভাণ্ডারে 2টি প্রকোষ্ঠ রয়েছে, একটি অভ্যন্তরীণ ও একটি বাহার ভাণ্ডার। ভিতরের রত্নকক্ষের মধ্যে যেতে হলে বাইরের রত্নভাণ্ডারে প্রবেশ করতে হয়। মোট 11 সদস্যের একটি টিম গঠিত হয় ভারত সরকারের তত্ত্বাবধানে এই রত্নভাণ্ডার খোলার জন্য। 14 জুলাই 2024 এই দিনে 11 সদস্যের দল প্রবেশ করে মন্দিরের রত্নভাণ্ডার খোলার উদ্দেশ্যে। এই রত্নভাণ্ডার থেকে জগন্নাথ দেবের বিশাল একটি সোনার মুকুট, 3টি সোনার হরিকণ্ঠ মালা পাওয়া যায়, যার এক একটির ওজন 120 তোলা অর্থাৎ 1400 গ্রাম। বলরাম দেবের ত্রিভুজ অর্থাৎ হাত, সোনার বিশাল আকৃতির পা পাওয়া যায়। 74টি সোনার গহনা পাওয়া যায়, যার ওজন কমপক্ষে 1 কেজি। সোনা, রূপা, হিরে, মুক্তা, প্রবাল, পান্না দিয়ে নির্মিত প্লেট 120টি রূপোর গহনা, যার প্রত্যেকটির ওজন কয়েক কেজি। জগন্নাথ দেবের সোনার চক্র, গদা, কদম্বমালা, কুণ্ডল, চালুপট্টি, পদ্ম, শঙ্খ ইত্যাদি পাওয়া যায়। তবে বলভদ্র, জগন্নাথ ও দেবী সুভদ্রার গহনা আলাদা আলাদা করে রাখা আছে। এছাড়াও আরো বহু সম্পদ পাওয়া যায় এই রত্নভাণ্ডার থেকে। পুরীর জগন্নাথ দেবের এই রত্নভাণ্ডারের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। তবে ভারত সরকারের তরফ থেকে এই সুড়ঙ্গের কোনো অস্তিত্ব নেই জানানো হয়েছে। তবে মন্দির তত্ত্বাবধানে থাকা সদস্যরা এই সুড়ঙ্গের ব্যাপারে জানায়। তবে আদৌ এই সুড়ঙ্গের কোনো খোঁজ পাননি জানিয়েছে 11 সদস্যের দল। তবে কি পুরীর মন্দিরের গুপ্ত কোনো রত্নভাণ্ডার আছে, নাকি এইসব রত্নের বেশিরভাগটাই গুপ্তভাবে রাখা আছে? সাধারণ মানুষের থেকে মন্দিরের কিছু বিশেষ তথ্য লুকানো হচ্ছে কি? কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।